যে মৌলবী তোমাকে খুশি করার জন্য তোমার মতো করে বয়ান করতেছে, দিল থেকে দিল ভেঙ্গে কথা বলে না, এও হাসরের মাঠে যাবে, তুমিও যাবে। দেখবি ওরে ধরে ধরে আল্লাহ টেনে হিসরে আগে জাহান্নামে পাঠাইতেছে। তুমি তাকায় দেখবি এই ইজ্জতের আসনে মানুষ শুধু শোনেন, মনে রাখেন যে যত ইজ্জতের আসনে বসে, সম্মানের আসনে বসে, তার তত বেশি জবাবদিহিতা তৈরি হয়, তত বেশি। আল্লাহ ইন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বসবাস হিসেবে জাহান্নামের জায়গা বড় কঠিন। আল্লাহ বসবাসের জায়গা হিসেবে জাহান্নামের জায়গা বড় কঠিন। আমি এখানে বাস করতে পারবো না আল্লাহ, আমি জাহান্নামে থাকতে পারবো না, আমি জাহান্নামে থাকতে পারবো না। সে ভয় পায়, ভয় পায়। আর অথচ একটা দিনও তোমার জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি আসে নাই। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষের সামনে যেই দয়ার চেহারা নিয়ে দাঁড়াবে, এই চেহারার নাম হবে রহমানের চেহারা। আরেকদল মানুষের সামনে কাহারের চেহারা নিয়ে দাঁড়াবে। যার সামনে কাহারের চেহারা নিয়ে দাঁড়াবে, এর আর উপায় নাই, এর উপায় নাই, এর উপায় নাই, এর আর রক্ষা নাই, আর রক্ষা নাই। মা আসহাবুল ইয়ামিন, এরা ডান দিকের মানুষ, এরা ডানপন্থী। আর আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, আরেক দল বামপন্থী, এরা বাম দিকের মানুষ, এরা জাহান্নামের মানুষ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা যার ডান হাতে দেওয়া হবে, এর ডানপন্থী হবে, রব তার সামনে রহমানের চেহারা নিয়ে দাঁড়ায়া যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এই যে আল্লাহর নামে স্মরণ হয়েছে তো কান্না বন্ধ করে না, কান্না বন্ধ হয় না, কলিজায় তুলপার বন্ধ হয় না। ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে 2 নাম্বার পূর্ণ মুমিনের গুণ। পূর্ণ মুমিনের গুণ হলো এই মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে ঈমান বাড়বে। শুধু তার ঈমান বাড়ে। 2009 সনে হজের সফরে দেখেছি বাংলাদেশের হাজিরা আরবি ভাষা জানে না, কিন্তু হেরেমের চত্বরে দাঁড়িয়ে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনি, মক্কার সম্মানিত ইমাম সাহেবরা যখন ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, বাংলাদেশি হাজিরা তেলাওয়াতের অর্থ বুঝে না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে তার ভিতরে এমন প্রভাব সৃষ্টি হয়েছে যে নামাজের মধ্যে থরথর করে কাঁপতেছে আর